স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান। পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান। পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান। পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতার আন্দোলন চলে 200 বছর ধরে। স্বাধীনতার আন্দোলন চলে 200 বছর ধরে। 1 কোটির বেশি মুসলমান এই আন্দোলনে মরে। 1 কোটির বেশি মুসলমান এই আন্দোলনে মরে। 5 লক্ষ মুসলমান এই আন্দোলনে ফাঁসি হয়। ইতিহাসের পাতার সত্য কথা এ তথ্য মিথ্যা নয়। ইতিহাসের পাতার সত্য কথা এ তথ্য মিথ্যা নয়। কত মুসলিম নারী দিয়েছিল এই আন্দোলনে প্রাণ। কত হারিয়েছে সম্মান। কত মা বোনেরা হারিয়েছিল কোলের সন্তান। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান। পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। এই তিরঙ্গা পতাকা যে বানিয়েছিল সেই মানুষকে, যিনি এই তিরঙ্গা পতাকাটা বানিয়েছিল সেই তাকে কিন্তু মনে রাখিনি। তিনিও একজন মুসলমান ছিল। এই 1947 সালের 15 আগস্টে এই দিন যে স্বাধীন হয়েছিল সেটা কোন দিন ছিল? ওই 27শে রমজান, যাকে লাইলাতুল কাদারের রাত বলা হয়। ওই শবে কাদারের রাত্রে এই কত মুসলমানদের দোয়া, এই মুসলমানদের দোয়ার বদৌলতে আজকে এই ভারতবর্ষে আমরা এই মুসলমানরা আছি। কিন্তু আমাদের কত কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। 47 সালের 15 আগস্ট ভারত হয়েছিল আজাদ। রমজান মাসের 27 তারিখ ছিল কাদারের রাত। রমজান মাসের 27 তারিখ ছিল কাদারের রাত। এই তিরঙ্গা পতাকা কে বানিয়েছিল মানুষ তাকে মনে রাখেনি। সুরাইয়া নামের হায়দ্রাবাদের এক মুসলিম রমণী। সুরাইয়া নামের হায়দ্রাবাদের এক মুসলিম রমণী। ইতিহাসের পাতায় কেন তাদের দিল না স্থান? কেন পেল না সম্মান? আর খুঁজলে পাবে হাজার হাজার এমন কত প্রমাণ। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান। পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। অনেক জনা বলে যে মুসলমান মানে ওই আতঙ্কবাদী, মুসলমান মানে পাকিস্তানি, মুসলমান মানে বাংলাদেশি। কিন্তু যদি বাংলাদেশি পাকিস্তানি আতঙ্কবাদী যদি হতো তাহলে ভারত যখন ভাগ হলো তখন এই মুসলমানরা নিজের জানকে কুরবান করতো না, তারা ওই পাকিস্তানে বাংলাদেশে চলে যেত। কত মুসলমান এই ভারতের জন্য তাদের নিজের জানকে কুরবান করেছিল। এই কে একজন ভাগ করেছিল ভারত পাকিস্তান, তাহলে প্রত্যেক মুসলমানকে ধরে যদি টানাটানি করো এটা কেমন করে হয়? শেষ কথায় কবির মনে ফারিয়াদ দিচ্ছে দেখুন। ওই জিন্না ভাগ করেছে ভারত থেকে পাকিস্তান, সেই দোষের সাজা পাবে কেন এই ভারতের মুসলমান? সেই দোষের সাজা পাবে কেন এই ভারতের মুসলমান? মোরা ভারতের নাগরিক কেন দিতে হবে তার প্রমাণ? মোদের 14 পুরুষ প্রমাণ দেবে, খুলে দেখো গোরস্থান। মোদের 14 পুরুষ প্রমাণ দেবে, খুলে দেখো গোরস্থান। মোদের 14 পুরুষ প্রমাণ দেবে, খুলে দেখো গোরস্থান। এই দেশকে মোরা ভালোবেসে দিতে পারি প্রাণ। মোদের শব্দ খুবই মান, তানবীর কালাম হেসে হেসে হয়ে যাবে কুরবান। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান। পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতা।